ও পৃথিবীর পুরুষ হল, তুমি তাইলে বিয়া করো যারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। আমরা সমাজে লাভ স্টোরি একটা আছে না? ভালোবাসা আর ভালো লাগা দুই জিনিস। ভালোবাসা হইল আপনি যদি বিয়ার বাদেও বেটির আই লাভ ইউ বলতে যাই আছে, বিয়ার বাদেও যদি আপনার ওয়াইফে আপনি মহব্বত করিয়া বালা বালা গিফট দেন, বালা বালা জিনিস দেন, যাই আছে। বাট বিয়ার আগে একজন মেয়ের একজন পুরুষে, বেগানা একজন পুরুষে আর একজন মেয়েরে যদি অবৈধভাবে কোনো কিছু জমিন হইলায়, তো এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা। তো কোরআনে আপনার এখন ফাঙ্কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তাহলে বিয়া করুক যারে ভালো লাগে। অর্থাৎ আপনি যারে ভালো পাই তারে বিয়া করতে ইচ্ছা নাই, অর্থাৎ আপনি দেখিয়া বিয়া করতা যারে দুনিয়ার সবচেয়ে বেশি সৌন্দর্য তোমার কাছে। বিশ্বনবী ফরমায় পৃথিবীর পুরুষ হল জীবনে যেই দিন তোমার জীবন সঙ্গিনী বানাইবা নির্ধারিত টাইম আইব, অর্থাৎ তুমি যখন বিবাহ করার সিদ্ধান্ত জমিনে লইবাই, আমি নবী হইয়া একজন নারীকে যখন বিয়া করতে চাই 60টা গুণ তুমি তালাশ করিও। 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ও নারীর দিনদারি, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলত। এই 4টা জিনিস বিবেচনা করিয়া যদি এর মধ্যে শুধুমাত্র দিনদারি ওখান জমিন তুমি ফাইলাও, আমি নবী তোমারে হইয়া ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। 4 কথা হইছে। 1 নম্বর আপনার সৌন্দর্য, ওদের ভালো লাগা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে ভালো লাগে। হ্যাঁ, ওখানে আপনি দেখতাম, অর্থাৎ বাইক নিয়ে কলেজেও গেইছো না, গাড়ি নিয়ে বিয়ার গেইছো না, বিভিন্ন জায়গা কি নারী পরীক্ষা করা বা পছন্দ করা নাই। শরীয়তে আপনার যে সিলেবাস আর সিস্টেম দিছে, ও সিস্টেমে একজন পুরুষ আর একজন হাঁটবেন, একজন স্ত্রী তার নির্ধারিত হতো। এখন আমরা সমাজে দেখার চাই, আমরা আপনারা ইচ্ছা ছিল হয়ে আমি আমার হাঁটি করে রেডিয়া গফরিয়া, আমরা সমাজে হইনা দেখার চাই। শরীয়তের হুকুম হইল ই ডিজিটাল জমানা, এখন তো ডিজিটাল নাই, আধুনিক জমানা। প্র্যাকটিক্যাল হইনা না দেখিয়া অনলাইনে দেখা, অনলাইন ছাড়ে কয় যে দেন রুটি হইবা, অথবা যদি খাস কোনো মানুষ পাবেন আপনার মনে করেন যে দেখার নাম বড় খোলার পারত, ওখান থেকে আপনার সরকি সাত কোনো মেয়ে আপনার পছন্দ হয়েছে, বাপর দায়িত্ব হইল তার ছেলের লোকে যার সবচেয়ে বেশি সম্পর্ক আছে, ভাই বউ অথবা যদি দুলাভাই থাকুক, থানে দিয়া বা বাইর বউ দিয়া কইনা বেটির ফটো কালেকশন করিয়া, কইনা বেটির বায়োডাটা কালেকশন করিয়া দামদর কাছে আনিয়া হইতা। শরীয়তের হুকুম হইল অবিবাহিতা কোনো ছেলের বিয়া দেওয়ার আগে বিচার করার সুন্নত, অবিবাহিতা কোনো মেয়ের বিবাহ দেওয়ার আগে মা বাপে তাই ইজাজত লওয়ার বিচার করার সুন্নত। আর বিবাহিতা কোনো ছেলে আর মেয়ে 2 নম্বর জায়গায় বিয়া দিতে হইলে বিচার করা মা বাবার লাগি ওয়াজিব, গার্জেন লাগি ওয়াজিব। হুক সুবহানাল্লাহ। লেগে আপনি আনা বিচার করিয়া বিয়া দিতে না করে খেলে হুকুর হইলা তো জানি বাবে সবটা রেডি করিয়া, বাজার রেডি করিয়া, সব বাতি সব রেডি, আর মন্দির ইন্দাইবার লাইক ভত্তা তুই আফা নাই ইলা ঘটনা ঘটে জানো তুই জান ঘটে। এর লাগে শরীয়তের হুকুম হইল মা বাপে বিচার করিয়া বিয়া দিতা। ও আপনি ফটো কালেকশন করুক, মেয়ের বায়োডাটা কালেকশন করিয়া ছেলের সামনে যাকুয়া, বলে বাবা রে অমুক গ্রামের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অতখান, মা ওলা বাবা ওলা, আর ও তাই ফটো। ও যদি তোমার পছন্দ হয় তাইলে তোমার লগে আমিয়া দিতা। ও যদি ফুয়া কয় ইয়েস আলহামদুলিল্লাহ, আপনিও আলহামদুলিল্লাহ। আর ফুয়া যদি বুধবার 3 দিন পর বাইক মুখ পালাই গেছে, মনে করো কুয়া বড় খোলার বাট সরকি সাত বাইপাস হয়ে গেছে গিয়া, শুধু আপনার পারমিশন হইয়া গাড়ি চালানো শুরু করি, বুঝতে মানে হে আর ইকু পছন্দ করেন না। ওর ক্ষেত্রে মনে করো কুয়া আউট অফ কান্ট্রির লোকে কানেকশন আছে, এর লাগে শরীয়ত ইজাজত চাইছে। সেম টু সেম আপনি আপনার মেয়ে বিয়া দিতে হইলে সেই ছেলের বায়োডাটা কালেকশন করো কুয়া, মেয়ের দারোয়ানি আপু কুয়া, মেয়ের দারোয়ানি আপনি কুয়া ব্রহ্মকর ফুয়া আমো ফুয়া হলা, শিক্ষাগত যোগ্যতা অতখান, মান্থলি ইনকাম অতখান, বাবা হলা মা হলা, ও তার লগে তোমার বিয়া দিতাম তুমি দিন ফুরিয়ে যদি আলহামদুলিল্লাহ, আপনিও আলহামদুলিল্লাহ। ফুরি বেড়াছাড়া আপনি বুঝি লাগবা ডাল মে কুছ শালা হয়, আর একবার ইয়া লাভ নাই। এখন কইবা এইখানে ইলা হাজারো ঘটনা আছে, বাপে দূরে তার ফুরি বিয়া দিলাইছে, ওই দামদর বাড়ির বাপ যাওয়ার বাদে, দামদর বাড়ির বাপ যাওয়ার বাদে ফুরিরে যে সময় তুলিয়া লইয়া যায়, বরযাত্রীর দিন বিয়া কইনা দামদে কইনা লইয়া যায় না, ইলা হাজারো ঘটনা আছে। কইনা বেটি বাথরুমে গিয়া বিষয়া মরি গেছে, কয় না ইলা লাগে শরীয়ত হচ্ছে দিকার করিয়া বিয়া দিতা। আই নাও তুরা কয় আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যারে ভালো লাগে তারে বিয়া করো। এখন দেখা যায় তা খেয়ে
শরীয়ত এই কেন করে যদি অনলাইনে না দিয়ে আপনি প্র্যাকটিক্যাল দেখা যায় তো শরীয়তের হুকুম হইল যে দামদের বিয়া করতে টাইম দিতে দামদর মা দামদর বড় বই 3 নম্বর দামদর বড় ভাই বউ পর্যন্ত তোমার বউ দেখা দিতে না সেনে হজরত ভাই বউয়ে দেখা যায় না যাই আছে শুধু ইয়াদ রাখবা আপনার বড় ভাই বউয়ে জীবনে চাইছে না তুমি দেবর নামক আরুয়ার লগে থাকতা কি সুন্দর থাকতা কি ধনী থাকতা কি ভালো ফ্যামিলির থাকিয়া তোমার লগে আনিয়া তুমি জীবনে চাইতো না মাথান ঠিক না অঠিক পাই আস্তে কইও দূরে কইলা বাবু দেখি তো বলতে উঠলা জীবনে যাইতো না লাগে শরীয়ত নাম্বার 2 শরীয়ত এখন হর বাবি যদি যায় নানান কুইট বার করবো ই বেটির বরং সেই ফুড়ি লাস্টে মার্কেটে বিক্রি হইতে দেরি হইব এর লাগি তুমি যাও ওনা আমরা সমাজ আরে রামালু একগু আছে জিটু কইনা দুলাভাই কই দুলাভাই আপনারা দুলাভাই হইবনি ও আলহামদুলিল্লাহ আমি দুলাভাই কই আরে লাগে আগর মানুষ ভাইসা বইতা আমরা রামালু একগু আছে যে ইয়াপিন খুলন আইতা না দেখনে হে তার খুলনা দেখা তামানে নিলা গো কুন্ডার গো কিন্দা সুন্দর কার খুলনা দেখা যাস হিনো গিয়া দি তোর ফসল দেখে তার পর তুমি চিন্তা করতে এর লাগে বিয়ার আগে দুলাভাই বিয়ার বাদেও কো দেখা যায় না বিয়ার আগে কিতা বিয়ার বাদেও তো তোমার দুলাভাই তোমার বউ দেখা যায় না টোটালি নাই এটা তো আমরা দেখাই নাই মানবতার খাতিরে কে আসল খাতিরে আমরা মানবতার খাতিরে দেখাইলে আমার বউ দেখতে শরীয়তে না কারণ আন্ডারস্ট্যান্ডিং হইতে সময় লাগতো না এর লাগে শরীয়তে হচ্ছে তোমার বউ তোমার হালার বউ কা তোমার সম্বন্ধিকর বউ তোমার দুলাভাই দেখা না নাম্বার 3 আমরা শশাঙ্ক কিছু আসুন নালি না বা আমি আমার বউ কোথা দেখা দেয় হইন না জি না শরীয়তে হইলে শশা এখন তোমার বউ আপনি নিচ্ছেন ওই গেছেন যতক্ষণ পর্যন্ত এই ফুরিয়ে ফুয়ার লোক আম পাত্তা লাল পাত্তা লেবরির ফুল আর আব্দুল করিম আর সকিনা সাক্ষ্যগুলো হইছে না কত সময় শশার ফুয়ার বউ হই বলি তুই না ফেলে কখনো না এর লাগে শরীয়তে আপনারা জানাইয়া দে বাপ যে ইতানা করে এখানে মানলাম বাবা গেলায় ইনুকে যদি ফুয়ারও পছন্দ হয় বাপরও পছন্দ হয় তে কুইনারও চুলিয়া বাপকে নাই করতেন না শরীয়তে না করছে বাপ দিতে না যা ফুয়ার মা ফুয়ার বউ শেষ ও দেখার সিস্টেম শেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খামর কোন সময় দেরি করিও না এক নম্বর সালাতু ইদা নামাজের যে সময় হয়ে যাবে আলী নামাজ পড়তে কোন সময় দেরি করিও না নামাজের টাইম হওয়ার লগে লগে জমিনের মধ্যে নামাজ আদায় করিও 2 নম্বর আমি নবী তোমারে হইয়া দিয়া ওয়াল জানাজাতু ইদা হাদারাত জনদার মসজিদ যখন জনদার মাঠের মধ্যে উপস্থিত হইব জনদার মসজিদ জনদার মাঠে উপস্থিত হওয়ার লগে লগে ও জনদার নামাজ যখন জমিনের মধ্যে তুমি আদায় করিয়া নিও 3 নম্বরে ওয়াল মারআতু ইদা ওয়াজাত লাহা কুফুহা আলী আমি নবী তোমারে হইয়া দিয়া যখন তোমার পুরা উপযুক্ত হইব উপযুক্ত হইব তোমার মেন লগে যদি কোনো দিনদার পাত্র সন্ধান তুমি পাইলাও আমি নবী বইয়া ছেলেটা গরিব না তুমি এইদিকে তুমি চাইও না ছেলেটা খালা না তোলা এইদিকে তুমি কোনো সময় বিবেচনা যাইও না মগর ছেলেটা যদি দিনদার হয় ছেলের মা বাবা যদি গমিন দিনদার পরে গাড়ি যায় ও ছেলের লগে তোমার মেয়ের গমিন বিয়া টিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার ছেলে বড় হয় তোমার ছেলের লোকে যদি কোনো মেয়ে দিনদার মুক্তি পরে তার মেয়ে সন্তান গমিন ফাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়া ও মেয়েটা যদি জমিন দিনদার হয় মেয়েটা যদি জমিন মুত্তাকি হয় আর তোমার মেয়েটা যদি জমিন গরিব হয়ে যায় গরিবর দিকে তুমি থাকাইও না দিনদার মুত্তাকি মনে করিয়া ও মেয়ের তোমার ছেলেরা তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আলীম ও আলী আমি নবী তোমার হইয়া দিয়া এই 3টা খাবার মধ্যে যদি জমিনের মধ্যে তুমি দেরি করে দাও আমি নবী তোমার হইয়া দিয়া জমিনের মধ্যে ফিতনা দেখা দিব ফাসাদে দেখা দিব জমিন বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা এখন আলহামদুলিল্লাহ আই আর তোমার আত্মীয় ন বলিন বাগনির ফুরিন বিয়া দিতে তোমার থাকি লেভেল উঠে দিও আর তুমি বিয়া করতে তোমার থাকি স্ট্যাটাস করু দেখা বিয়া করিও আমরা স্ট্যাটাস সেখান মিলাই না খোলার দ্বারা বিয়া হইল পার্সোনাল মেঠা স্ট্যাটাস যেটা মিলানি যায়
আপনার এলাকাত বিয়া করতা আপনার তাকি নিরস জায়গাত বিয়া করবা, ইজ্জত হইবা। আর বইন বাগনির বিয়া দিতে আপনার তাকি উষা জায়গাত বিয়া দিবা, গর্দনা উষা হলি বইনে আইতে পারবো। হো সুবহানাল্লাহ। এর লাগিয়া বিয়া করতে আপনি লাখপতি হইলে হাজারপতিক বিয়া করবা, আপনি কোটিপতি হইতে লাখপতিক বিয়া করবা। বউর বাড়ি গেলে দাম খাইবা, ইজ্জত হইবা, সম্মান হইবা। আর ভাই সাহেব যদি তুমি কোটি লাখপতি আর কোটিপতির বিয়া কর, জীবনে জামাই খায় না বারো হইবা, এটা হইবা বাড়িবা বেটি আনতি লইয়া আটা হয়তা মুখর বিছিনা পিঠ লাগাইয়া আটিয়া বেশিটা টাও লাগাইব আর বাংলা শক্তি দল লইয়া লইবা। এর লাগিয়া বিয়া করিয়া তোমাক তাকি নিচর জায়গা ও বিয়া করিয়া যখন লইয়া আইলা পুরানে আপনার জানাইয়া দেয় তোমার স্ত্রী লইয়া তোমার ওয়াইফ লইয়া গভীরের মধ্যে ঝগড়া হইব, কারণ হান্ডিয়া কষলায় গভীর লাগ করে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রী তো মূলত রুস্তা, মূলত তেরা, ইতার আকল কম, ইতার দিমাগ কম, ইতার এক নাই গড় করি আর নাই জমিন ফর্দনি। এর লাগে ইতা বড় কুটে দেরা যা বিশ্ব নবী ফরমায় তোমার ওয়াইফে লইয়া যখন গভীরের মধ্যে তুমি সংসার করতে যাইবা, আল্লাহ বলেন তোমার বউর লগে ঝগড়া করতে করতে এক সময় যখন গভীর বেশি ঝগড়া করিয়া তুমি তাই ডিভোর্সের সিদ্ধান্ত দিইতাই, তোমার স্ত্রীরে জমিন তালাক দেওয়ার আগে তিনটা প্রসেস গভীর ইউজ হলো। এক নম্বর আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার তোমার বউরে জমিন তালাক দেওয়ার আগে তুমি ফয়লা তাইলে নসিহত করো, অর্থাৎ এমন মাধ্যমে নসিহত করো যাতে তোমার বউ জমিন সুজা হইয়া থাকে। সুবহানাল্লাহ। ফয়লা তালাক না, ফয়লা ডিভোর্স না, ফয়লা নসিহত, তিন প্রসেস ডিভোর্সের আগে ইসলামে দিছে। আপনার নসিহত কিতা করতা মনে করেন আমি প্রায় জায়গায় আমার বাসায় বুঝাই, আপনারা সুলচের টাউনও যায়, শিলডুবি বাজারও যায়, বিভিন্ন জায়গায় গিয়া বালা বালা রেস্টুরেন্টে হামাইয়া মিষ্টি খাই নেন বয়ের বা বন্ধু বান্ধব লইয়া খাই, ওই সময় মিষ্টি এগু খাইতে আর দুগু লইয়া হই তরি লাগিয়া ফান 120 তুমি মিঠা ভাতি খাও বামি লাগিয়া দোকানদারকে কইয়া বাবা এগু স্টিমার মালা করি বানাইয়া দেব, এটা করছে বুঝলে তো তোর বাবিরে দিখা এসব আমার বুড়িয়া গরো আমার কুয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা আসেননি আপনি সালাম দিয়া গরো ভাইও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন দিন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম দেওয়ার ক্ষমতা হয় না, আমি এতটুকু পর্যন্ত চেষ্টা করলাম। একদিন দরওয়াজা খুলিয়া দরওয়াজার আড়ালের মধ্যে দাঁড়াইলাম, নবীজি আমার একখানায় সালাম দিতা নাই, মগর ই খাম আমার গভীর মধ্যে ব্যক্ত হইছে বিশ্ব নবী হুজরা মুবারক থাকি বাড়িয়ে যাইতে আমার সালাম দিতা আর হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করতে বিশ্ব নবী আমি আয়েশার আগে গভীর সালাম দিতা। সুবহানাল্লাহ। আমরা মাইত্রে সালাম দিই না আল্লাহতে মায়া লাগতো রাখতে নিয়ে এমনি হয়ে যায়। আর আমাদের হইতে জনক বার্তা দুই হলিতার মায়া গড়টা কি গুরুত্বি ভালো যা সাইজ হলিতার আমার লোকে গুরুত্বি দাও তুচ্ছি কেন হইব না আপনি সালাম দেন নবীর সুন্নত হইল সালাম, সালামে দুশ্মনী ভাওরায় মায়া বাড়ায়, সালামে শত্রুতা বুলায় মায়া বাড়ায়। এর লাগি স্ত্রী লইয়া সংসার করলে হাজবেন্ডের উচিত তানে সালাম দেওয়া, সালাম না দিলে মায়া বাড়িত সুবহান খেয়ে বইয়া দুঃখাইকা আপনিও দিবানি হলা বিশ্ব নবীকে সালাম দেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর লাগে ঝগড়া লাগবো সালাম দিও গরো যাও সালাম দিয়া গরো হামাও বুঝাও কুয়া আপনার নসিহত হয় না আপনার বাপর নসিহত বুঝাও কুয়া বাপ হয় না মা দি বুঝাও কুয়া তাই মা বাপকে বুঝিয়ে বুঝি হয় না কুরআনে কোরআনে তাই তালাক দিও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হুকম করে কোন দিতে শিফ আনতা মাঝে মধ্যে আমার বিছনা করা গরুনি বেশাব দিতা, মাঝে মধ্যে আমার রান্না বান্না পর্যন্ত ফরাসাত দিতা, এমনকি কোন দিন বিশ্বনবী দিয়ে হাত মুবারকের মধ্যে তেল লইয়া আমি আয়েশার মাথার মধ্যে তেল দিয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ।